everyone, welcome to another video. এটা কোনো কুকিং ভিডিও নয়, এটা ছোট একটা ব্লগ। এই যে জায়গাটা দেখছো, এটা কল্যাণের একটি বিখ্যাত মেলা, সতী মায়ের মেলা। আশেপাশের অঞ্চলে হোক বা সুদূর, এই সতী মায়ের মেলা নামেই এই জায়গাটি প্রসিদ্ধ। বসপাড়ার এই সতী মায়ের মেলার আধ্যাত্মিক মাহাত্ম্য অনেক। এই যে ডালিম গাছটা দেখছো, বহু পূর্ণার্থী দুধসাগরে স্নান করে সতী মায়ের এই ডালিম গাছের নিচে পুজো দেন। লোকমুখে প্রচলিত এই ডালিম গাছটার বয়স 100 থেকে 300 বছর। ফাল্গুন মাসে যেদিনই হোলি পড়বে সেদিন থেকে আগামী 10 থেকে 15 দিন এই মেলাটি চলে। বহু শরণার্থী, প্রচুর লোকজন, বাইরে থেকে সাধুরা এখানে এসে রাত্রি যাপন করেন, যা এই মেলাটির মাহাত্ম্য আর বাড়িয়ে তোলে। এই যে বিশাল মন্দিরটি দেখছেন, এটা নতুন কনস্ট্রাকশন করা। কথিত আছে এই পাশের এই পুরনো ঘর থেকে মা নাকি উধাও হয়ে গেছিলেন, মানে সতী মা। সেইখান থেকে এখানে রব মায়ের মন্দির তৈরি। এই জায়গাটায় একটা আলাদা শান্তি আছে জানেন। এই গেল মন্দিরের ডিসক্রিপশন। এবার আসি হইল। অ্যাডাল্ট হোক বা বাচ্চাদের সবার এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এখানে। এক বিশাল বড় জায়গা নিয়ে এন্টারটেনমেন্ট পারপাস, ফুচকা, আচার, যে কোনো ধরনের খাবার, কিচেন এসেন্সিয়াল, বিভিন্ন রকমের আইটেম এই মেলায় পাওয়া যায়। আমি যখন ছোট ছিলাম, এই মেলায় আসলে আমি কাচের চুড়ি কিনতাম। তখন মা বাবার সঙ্গে আসতাম, এখন দাদা দিদি, হাজবেন্ড এদের নিয়ে আসা হয়। আমরা কল্যাণীর লোকরা কম থেকে 4 থেকে 5 দিন করে এই মেলায় যাই, আর প্রত্যেক দিনই একটা আলাদা রকমের স্বাদ ও অনুভূতি পাই। আগে 1 মাস ধরে এই মেলাটা হতো, এখন সেটা 10 থেকে 15 দিনে এসে ঠেকেছে। আমরা আনন্দ করতে ভুলে গেছি, নাকি মানুষের এত ব্যস্ততার জন্যই এরকম হচ্ছে জানি না। যারা কাছ থেকে দেখছেন বা দূর থেকে, একটিবার হলেও আমাদের কল্যাণী সতী মায়ের মেলায় আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, তাদের জন্য অনেকটা ভালোবাসা।